তোমাকে যে মারতে চেয়েছিল সে কি এই ঘরেই আছে? কে? তুমি কি তাকে দেখাতে পারবে? সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে রূপা সেনগুপ্তকে খুন করার চেষ্টার অভিযোগে মিশকা সেনকে এই আদালত 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। Court is adjourned for the day. কি ভেবেছো দীপা? জিতে গেলে? আমি তোমাকে কোনোদিন শান্তিতে থাকতে দিইনি আর দেব না। এই কটা বছর দেখতে দেখতে কেটে যাবে আর তারপর আমি ঠিক ফিরে আসবো দীপা। চুপ ডাইনি, রাক্ষসী কোথাকার। ধর্মের কল বাতাসে নড়ে, বুঝেছিস? তুমি যে ফেরার কথা বলছো আমি ইনশোর করব যাতে তুমি না ফেরো। আপনি এত শিওর কি করে হচ্ছেন মা? আমি তো আমার একটা পার্ট আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমার বেবি বীর। সে তো আলটিমেটলি আমারই ফ্লেশ অ্যান্ড ব্লাড। আপনাদের কাউকেও ছাড়বে না। শুল হয়ে পিঁধবে সারাক্ষণ। দীপা, রূপাকে এবার নিয়ে যেতে হবে। এসব কথায় কান দেওয়ার মতো সময় নেই। রূপা, কি হচ্ছে মা? কিছু বলবি? কাকে খুঁজছিস মা? বাবা। সূর্য, বাবা। হ্যাঁ, ভিতরে দাদাই কোথাও নেই। পেলেন? বাইরেও তো কোথাও নেই। তাহলে সূর্য গেল কোথায়?
নেই, এখানে কোথাও নেই। চলে গেছেন ডাক্তারবাবু? দীপা, আমাদের যেতে হবে এবার, চল। হ্যাঁ, সূর্যর সাথে কথা বলা খুব জরুরি। কোথায় গেল? ফোনে ট্রাই করি। কি রিং হচ্ছে? না, ওর ফোনটা নট রিচেবল বলছে। জয় একবার ট্রাই করে দেখ না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে হয়তো আমার। পেলি? নট রিচেবল। কোথায় গেল? সেটাই তো বুঝতে পারছি না। ঠাকুর, তুমি যেমন ম্যাজিক করে সব খারাপকে ভালো করে দাও, যেমন ম্যাজিক করে মিশকান্ডিকে পানিশমেন্ট দিয়েছ, তেমন ম্যাজিক করে আমার পাদমেকে ভালো করে দাও না গো, প্লিজ ঠাকুর, প্লিজ। তোমার অশেষ কৃপা ঠাকুর, এবার আমাদের বাচ্চাটার উপর একটু কৃপা করো। পাদামে, ও পাদামে, তুমি ওঠো, তুমি তো তখন কথা বলছিলে। পাদামে, 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 চোখটাই খোলো। ডক্টর চক্রবর্তী, রূপার রিপোর্টগুলো এসে গেছে, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম মানে কি প্রবলেম? শেফালি, একটা চা দে। কি ভাবছো লাবণ্য? ভাবছি আজকে দিনটা কতটা অদ্ভুত। সেভাবে দেখতে গেলে আজকে এই বাড়ির জন্য, এই পরিবারের জন্য একটা আনন্দের দিন। মিশকার শাস্তি হওয়া মানে এই বাড়ির ওপরে কালো ছায়া নেমে যাওয়া। সেক্ষেত্রে একটা সেলিব্রেশন হওয়া উচিত, কিন্তু দেখো কোথায় কি। বাড়িটা একেবারে ফাঁকা, শান্ত, ঠান্ডা হয়ে আছে। শাস্তির তো মিশকা পেল, কিন্তু শান্তি? আমি বড় ছেলের সাথে একবার কথা বলে আসি। সূর্য, সূর্য, দাদাবাবু তো এখনো বাড়িতে ফেরেননি। দাদাবাবু বাড়িতে ফেরেননি? না। আসেনি? না। সে কি? বাড়িতে ফেরেনি? তাহলে কোথায় গেল? অর্জুনদা, কি হয়েছে বলো তো? তুমি এভাবে তড়িঘড়ি করে ওকে আইসিইউতে কেন নিয়ে এলে? অর্জুনদা, চুপ করে থেকো না, বলো রিপোর্ট কি বলছে? আমার পাদামের কি হয়েছে? তোমার পাতামের যেটা হয়েছে হচ্ছে ওর আরেকটু রেস্ট আর ট্রিটমেন্টের প্রয়োজন, তাই জন্য এটা এত বড় ঘরে ওকে নিয়ে আসা হলো। তারপরে ঠিক হয়ে যাবে। ডক্টর, এক মিনিট, তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ না তো অর্জুনদা? ওর কি হয়েছে সত্যি করে বলো প্লিজ। আমার কাছ থেকে কিছু লুকিও না, বলো আমাকে কি হয়েছে ওর। আরে কি আবার হবে,
দেখ এরকম একটা ঘটনা ঘটে গেল, ব্রেন সার্জারির মতো একটা কমপ্লিকেটেড জিনিস, তাছাড়া ফিজিওথেরাপি তো চলছেই, ওটা চলুক, বাকিটা তো আমরা দেখছি। তুমি আমাকে রিপোর্টটা দাও। মা তুমিও ওর জন্য মতো রিপোর্ট দেখবে? হ্যাঁ, তোমাদের মা তো সব পারে, ডাক্তারিটাও খুব ভালো করেই পারবে, আমার চেয়েও ভালো। অর্জুন, তোমার ওপর আমার পুরো ভরসা আছে। না মানে বলছি, যেভাবে পুরো ব্যাপারটা তুমি ডিল করলে না, রিয়েলি হ্যাটস অফ। দেখুন, একজন রেসপন্সিবল ডাক্তার হিসেবে যা যা করা উচিত আমি সেগুলোই করেছি, এর জন্য কোনো বাড়াবাড়ি ক্রেডিট আমি ডিজার্ভ করি না। না অর্জুনদা, আমিও পৃথা ম্যামের সাথে একমত। তুমি আজ পাশে না থাকলে ওই মিশকা সেন তার কৃতকর্মের শাস্তি পেত না, আর আমার রূপাও জাস্টিস পেত না। আজ সত্যি একটা আনন্দের দিন, শুধু আমার রূপা এইভাবে। রূপা সেরে উঠবে, ঠিক উঠবে, সেই আগের মতো করেই। অর্জুন, রূপা দিদি ভাই এখন কেমন আছে? হ্যাঁ, বেটার। তোরা কথা বল, আমি আসছি। মা, ডাক্তারবাবু আসেননি?